চট্টগ্রাম নগরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেধাবী এক গরিব ছাত্রী কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য ও দক্ষ সংগঠক নিজামুদ্দিন। তিনি নগরীর হালি শহরে ওই ছাত্রীর বাসায় গিয়ে 20 রকমের দেশি বিদেশি ফলের ঝুড়ি হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান মেধাবী শিক্ষার্থী সামিয়ার গর্বিত মা বাবাকে। মেয়ের সাফল্যে রিকশা চালক হাবিবুর রহমান এবং গার্মেন্টস কর্মী বিবি সাইরা দম্পতির যেন আনন্দের শেষ নেই। তথ্য সূত্র বলছে তাদের মেয়ে সামিয়া আক্তার শারমিন এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছে গোল্ডেন এ প্লাস। তবে আর্থিক সংকট আনন্দের সঙ্গে বাড়িয়ে দিয়েছে তাদের মনের শঙ্কাও। কলেজের ভর্তির খরচ যোগাতে অক্ষম এ পরিবারের দুশ্চিন্তা দূর করে সামিয়ার পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম নগরীর এক জুলাই যোদ্ধা। 16 জুলাই বুধবার নগরীর হালি শহরের বি ব্লকে সামিয়ার বাসায় 20 ধরনের বাহারি ফল নিয়ে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক নিজামুদ্দিন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি সামিয়ার কলেজে ভর্তির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আর এতেই আনন্দে আত্মহারা হাবিব সাইরা দম্পতি। সামিয়ার প্রতিবেশীরা জানান সামিয়া খুব ভালো করেছে। সামিয়ার এই সাফল্যে তার বাবা মায়ের মতো আমরাও গর্ববোধ করছি। সামিয়া অনেক কষ্ট করেছে, কষ্ট না করলে এমন সাফল্য পাওয়া যায় না। অবশ্যই ও খুব ভালো করছে, এই জন্য আমরা সবাই গর্বিত। ওর মা বাবা যেভাবে গর্বিত ওভাবে আমরাও গর্বিত। ওই মেয়েটা অনেক ভালো মেয়ে, আমাদের এখানে বড় হয়েছে। আর ওর জন্য আমরা মন থেকে দোয়া করি ও যেন সামনে কিছু ভালো কিছু পারে। আমরা অনেক খুশি হয়েছি, আমাদের কলোনিতে এরকম একটা শিক্ষিত মানুষ হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে। এ বিষয়ে সামিয়ার বাবা হাবিবুর রহমান টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমি একজন রিকশা চালক, আমার পক্ষে আমার এই মেয়ের পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয়ে উঠছিল না। ওনারা এখন আমার পাশে আছেন, আমি একটু সাহস পাচ্ছি। ওনারা যখন আমার সামনে আসছে আমি একটু সাহস পাচ্ছি, আমার মেয়ের লেখাপড়াটা একটু আমি দূরত্ব চালাইতে পারবো। আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন। পাহাড়তলী টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাশ করা সামিয়া জানায়, আমার খুব ভালো লাগছে। আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমার ইচ্ছে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো অনুভূতি হচ্ছে এবং আমি আমার বাবা মাকে হাসি পেতে পারছি, এটাই অনেক। এবং আমি যে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই, তাদেরকে আমি আর মানে সুখে রাখতে চাই। আমিও তাদেরকে কিছু করে, ওরা এখনও আমার জন্য অনেক কষ্ট করতেছে। আমার আব্বু রিক্সা চালায়, আম্মু গার্মেন্টসে চাকরি করে। আমি তাদের থেকে তাদেরকে এখান থেকে মুক্তি দিতে চাইতেছি। আমিও কিছু করে তাদেরকে অনেক সুখে রাখবো। আমার ইচ্ছা আছে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হব, কম্পিউটার নিয়ে কিছু একটা করার ভবিষ্যতের কোনো একটা ইচ্ছা আছে। মেধাবী ছাত্রী সামিয়ার বিষয়ে নিজামুদ্দিন বলেন, সামিয়া নামের একজন ছাত্রী গোল্ডেন এ প্লাস পেয়েও ভর্তি হতে পারছে না। এ খবর জেনে আমি খুবই ব্যথিত হই। তাই তার পড়ালেখা যেন থেমে না যায়, সেই চেষ্টায় থাকবে আমার। আসলে গতকালকে আমি যখন একটা তথ্য পাই, ইনফরমেশন যে একজন মেয়ে, সামিয়া নামে একজন মেয়ে, সে গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু সে টাকার জন্য এডমিশন নিতে পারবে না। এটা শোনার পরে আমার কাছে কেমন জানি একটা দায়বদ্ধতা চলে আসে যে না, আমি যদি মানুষটার এই মেয়েটার পাশে দাঁড়াইতে পারি, হয়তো এই মেয়েটার একটা বড় স্বপ্ন আছে, বড় একটা ড্রিম আছে। এই জন্য সে তার পড়ালেখা যে একটা গোল্ডেন এ প্লাস পাওয়াটা অনেক টাফ। কারণ আমি যতটুকু জানি মিনিমাম 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করতে হয়। পড়াশোনা করে সে একটা ভালো একটা রেজাল্ট করছে, সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস। তো আমি চিন্তা করলাম যে এই মেয়েটার স্বপ্ন কি এখানেই থেমে যাবে? তখন আমি সিদ্ধান্ত নেই যে না, এই মেয়ের স্বপ্ন এখানে থেমে রাখা যাবে না। আমি আশ্বস্ত করতে চাই যে আমি অলরেডি বলে দিয়েছি যে তোমার অ্যাডমিশন ফি থেকে শুরু করে বই কেনা থেকে শুরু করে এবং একাডেমির যত খরচ আছে সব কিছু আমি বহন করব। এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক শরীফ, যুগ্ম সদস্য সচিব ইফতেখার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের আহ্বায়ক খায়ের, বৈশা মহানগরের সংগঠক আরিফুল ইসলাম, তাওহিদ আলিফ, সংগঠক সামি ও রমিত। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।